সঙ্গে আমার শক্তিও ফিরে এসেছে। ক্রিসকে আমি আটকাবো না, তবে আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। কিরে, এখনো ঘুমিয়ে আছিস যে? চোখ খুলে দেখ। মাধব, তুমি এখানে কি করছো? আর তুমি ঘরে ঢুকলে কিভাবে? সে কথা পরে, আগে তুই বল, তুই যে আমাকে এত ডাকলি, আর তোর ডাক শুনে আমি ছুটে এসে তোকে কত সাহায্য করলাম, তাও আমার পুজো করলি না তুই। কেন রে, আমার উপর এত রাগ? না না, রাগ কেন হতে যাবে? আসলে আমি তো আগে কোনোদিনও পুজো করিনি। এত মন্ত্র নিয়ম এত কিছু ব্যাপারে আমার কোনো ধারণা নেই। কিন্তু তুমি বারবার তোমার পুজো করতে বলছো কেন মাধব? তুমি তো বিনুর মাধব। তুমি হাসছো কেন মাধব? কি হলো, তুমি হাসছো কেন? আর তুমি বারবার এই কৃষ্ণের রূপে আমাকে ধরা দিচ্ছ কেন মাধব? এটা কিসের ইঙ্গিত? তুমি কি বোঝাতে চাইছো আমাকে? ভগবান তো মানুষের মধ্যেই বাস করে রে। মানুষ তাকে যেই রূপে দেখতে চায় সে তো সেই রূপেই ধরা দেয়। হয়তো তুই আমাকে এই রূপেই পেতে চাস, তাই আমি বারবার তোর সামনে এই রূপেই আসি। কিন্তু তোর মন যে খুব অস্থির হয়ে আছে রে। মন শান্ত না হলে যে তুই নিজের লক্ষ্যেতে পৌঁছাতে পারবি না। এক মনে আমাকে ডাক, দেখবি মন শান্ত হয়ে গেছে। মাধব, মাধব কোথায় চলে গেলে তুমি? মাধব, মাধব যেও না প্লিজ, আমার অনেক প্রশ্ন আছে। মাধব, মাধব তুমি যেও না। মাধব তার মানে এখানে আসেনি। আমি স্বপ্ন দেখছিলাম। তুই যে আমাকে এত ডাকলি, আর তোর ডাক শুনে আমি ছুটে এসে তোকে কত সাহায্য করলাম, তাও আমার পুজো করলি না তুই। কেন রে, আমার উপর এত রাগ? মানুষ তাকে যেই রূপে দেখতে চায় সে তো সেই রূপেই ধরা দেয়। হয়তো তুই আমাকে এই রূপেই পেতে চাস, তাই আমি বারবার তোর সামনে এই রূপেই আসি। খুব অস্থির হয়ে আছে রে। মন শান্ত না হলে যে তুই নিজের লক্ষ্যেতে পৌঁছাতে পারবি না। এক মনে আমাকে ডাক, দেখবি মন শান্ত হয়ে গেছে। কি হয়েছে কেন সৌরভ বাবু? আপনি হঠাৎ ঘুম থেকে উঠে এখানটাতে এসে দাঁড়িয়ে আছেন? মনটা খুব অশান্ত লাগছে বেনু, তাই ভাবলাম একটু মন্দিরে আসি।
মন অশান্ত লাগছে। আগেও তো কতবার আপনার মনটা অশান্ত হয়েছে, কখনো তো আপনি এরকম